আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের বকুল, আপনি আপনি কোথায় ছিলেন এতদিন? আপনাকে কতবার ফোন দিলাম, কোনো খবর নাই আপনার। বাবার কাছে চাচা অনেকগুলো টাকা পেত, বাবা তো আর নেই, তাই মা আর চাচা মিলে ঠিক করেছে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। কি বলছেন আপনি? আমি জানি না, আমি কিছুই করতে পারি না। আমাকে আমার মতের বিরুদ্ধে যে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার কাছে কোনো আশা রাখেন না। আপনি আমার কাছে কোনো আশা রাখবেন না। আচ্ছা, আমাকে ক্ষমা করে যায় না। পলাশ, হ্যাঁ মা। কি রে বাবা, কি হয়েছে তোর? বকুলকে মনে হয় তোমার বৌমা করে রাখতে পারবে না মা। কেন? বকুলের চাচার কাছে ওর বাবার বেশ কিছু টাকা ঋণ। ওর চাচা শর্ত দিয়েছে, ওরা যদি সেই ঋণটা শোধ না করতে পারে তখন চাচার ছেলের সাথে বকুলকে বিয়ে দেবে। এই পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা, এর পরতে পরতে রহস্য। কোথায় কখন কি ঘটবে আমরা আসলে কেউ জানি না। তুই মন খারাপ করিস না বাবা, না না মা, আমি ব্যাপারটাকে সহজভাবে দেখছি। খুব ভালো করেছিস বাবা। তোর জন্য সুন্দর একটা মিষ্টি মেয়ে আমি ঠিক খুঁজে বের করবো। ও ভাবি, ভাবি জোগাড় তো সব ঠিকঠাক। এলাকার লোকজনে যা দাওয়াত দেবে সব দাওয়াত দিচ্ছে। বাজার সদা কিচ্ছু আমি চিন্তা করবো না। আমি আর কাপড় চোপড় গড়া গাড়ি এইগুলো সব কিনা হয়েছে। শোনেন ভাইয়া, তো আমার বাঁচছি না, নিজের ঘরে নাই ঘরে থাকবো। আপনি কে আমার ছেলে কোনো চিন্তা করেন না তো। আমার ভাইয়ের কাছে আমি কে পাই, এটা কোনো কথা হইলো? ভাই, বকুলরে তো বুঝাইছি, ওই তো রাজি না। কি কর্মীরা রাজি নাকি? বাচ্চা হলে উঠে বুঝে নাকি কিছু? গার্জিয়ান কেনা, গার্জিয়ান লাভ নেই। আমরা যা কমু এটাই কোনো নয়, বকুলে মেনে নিবো। এটা বুঝান মানুষজন দাওয়াতে হয়েছে, কাজেরও কইছি। আমি এবার যাই, অনেক কাম আছে ভাবি। সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো পলাশ, আমি বাসা থেকে বের হয়ে আসছি। আমি এই যে বটতলা নিচে দাঁড়িয়ে আছি। আপনি কি আমাকে নিয়ে পালাতে পারবেন? আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। তোর ভাবি ফোন দিছে, তোমার তো বাইকটা নিয়ে যাই। নিয়ে আসা মারে বলিস, তার বৌমারে আমি ঢাকা ঘুরাইতে নিয়ে যেতেছি। ঠিক আছে, তুই ডাক, আমি আসতে আসি।